ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস ফাইগফিরু লিকুল্লি আবদিন। প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ অনুরোধ করে দেন, আল্লাহ ঘোষণা করে দেন, প্রত্যেক বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু দুইটা শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না। এক, যারা আল্লাহর সাথে অংশ স্থাপন করেছে। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতার সাথে মানুষের ক্ষমতাকে এক করেছে। আজকের এই দিনে কত মাজারে গিয়া মানুষ সন্তানের জন্য কামনা করছে, মাজারে গিয়া খাসি দিচ্ছে, গরু দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, মোরগ মুরগি দিচ্ছে, সেখানে দিয়া কামনা করছে, বাসনা করছে। আল্লাহ যেটা দিতে পারে সেটা মানুষ দিতে পারে। সন্তান কে দেওয়ার মালিক বলেন তো? আল্লাহ দেওয়ার মালিক। অনেক নবী আছে তাদের সন্তান ছিল না, অনেক সাহাবী আছেন তাদের স্ত্রী আছেন, সন্তান নেই। তাহলে দেওয়ার মালিক কি? আল্লাহ। মাজারে গিয়া যদি মানত, এখানে মানত করলে আমার মনে হয় বাচ্চা হবে, এই বাবা যদি একটু তেল পড়া দেয় তাহলে মনে হয় বাচ্চা হবে। এটা তো হয় না। আপনার বড় বিশাল বড় গাছ, তেনাবাদ একটা গাছ আছে, মানুষ ওখানে তেনা বেঁধে আসে, আশা করে আসে, যে উদ্দেশ্যে তেনা বাঁধে সেই উদ্দেশ্য বলে সফলতা আসে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক, শিরক না, এটা আল্লাহ দেওয়ার মানে। মানুষ আমরা কোথায় হয়ে গেল? আমি বলতে চাচ্ছিলাম যে আসলে যদি নবীর আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি তবে জীবনে সফলতা আসবে। যে ধৈর্য ধারণ করতে পারবে এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। প্রত্যেকটা ভালো কাজে ধৈর্য ধারণ করতে হবে। আমার রাগ বেশি, আমাকে বসে পড়তে হবে। ইসলামে বলছে রাগ যখন মাথায় উঠে যাবে আপনি বসে পড়ুন এবং আপনি দোয়া পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে দোয়াটা আপনাদের সকলের জানা। আল্লাহ নবীর সামনে দুইজন ব্যক্তি খুবই তর্ক বিতর্ক করছে। একজনের গলার রগগুলো ফুলে উঠেছে, এত সে উত্তেজিত হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, এই থামো, আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব, সেই দোয়াটা যদি তুমি পাঠ করতে পারো তোমার রাগ কমে যাবেই। তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ নবীর কথা শোনার পরেই বেকুব ব্যক্তি বলল, আমি কি পাগল যে নবী আপনি এই দোয়া বলবেন আর আমি এই দোয়াটা পাঠ করবো? আমার পাঠ করার কোনো প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ। কি বুঝলেন? রাগ যখন বেশি আসবে তখন পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা শুনে নেন। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চায়, কারণ রাগ আসে শয়তানের পক্ষ হতে। মানুষ যখন হাতে অস্ত্র নিয়ে আয়, যে কোনো অস্ত্র হোক, মরণ ঘাতী অস্ত্র নিয়ে যখন মানুষকে ভয় দেখাবে, হাসি হোক, কুদার হোক, দাও হোক, তখন শয়তান এসে আর একটু সাহায্য করে ভাইকে ক্ষত করার চেষ্টা করবে, রক্তাক্ত করার চেষ্টা করবে। আল্লাহর নবীর অভিশাপ, আমার কোন উম্মত যদি কারো প্রতি যদি সংঘর্ষ বাধায়, অস্ত্র যদি উত্তোলন করে, তাহলে এতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান এবং শয়তান সেখানে পুরাপুরি তাকে সাহায্য করে। আল্লাহর তার উপর কোনো সাহায্য থাকে। তাহলে ধৈর্য এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যে ধৈর্যটা আমাদের মধ্যে। আপনার আদর্শের সাথে আমার আদর্শের মিল হতে পারে, আপনি ধৈর্য ধারণ করুন। কবরস্থ মানুষকে কোমরে গিয়ে ঝাঁটাপিটা করা যাবে না, এটা আল্লাহর জমিনে হয়। মানুষ মারা গেছে, তার কোমরে গিয়ে ঝাঁটাপিটা করছেন, তার ছবির উপর আপনার জুতা পিটা করছেন, কেন? কি অন্যায় করেছে মানুষ? কিছু দেখানোর চেষ্টা করেন, কিছু করার চেষ্টা করেন, এগুলো কিন্তু হিংসা, প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এটা কিন্তু জান্নাতের একটা লক্ষণ নয়। এটা কিন্তু আমরা উগ্রবাদিতের দিকে চলে যাচ্ছি। সারা পৃথিবী কোথাও নাই। হিন্দুদের মধ্যে এরকম মারামারি পাবেন না, খ্রিস্টানের মধ্যে এরকম মারামারি পাবেন না, ব্রাহ্মণের মধ্যে এরকম মারামারি পাবেন না, বিভিন্ন বেধর্মীদের মধ্যে এরকম মারামারি কাটাকাটি পাবেন না। আমার দেশে হিন্দুরা যারা বসবাস করছে, খ্রিস্টান বসবাস করছে, আপনি বারবারা বসবাস করছে, তাদের মধ্যে এরকম মারামারি পাবেন না যে মারামারিটা আজকে আমার আপনার মধ্যে। অথচ আমরা একটা ভাই, একটা পরিবারে 10টা সন্তান থাকলে 10টা মত সে পথ বেছে নিতে পারে, তার সেই অধিকারটা আছে। ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে পানাহ চাও। নামাজ এবং ধৈর্য সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহর সার্বিক সাহায্য রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কথাগুলো বুঝতে পারছেন? তাহলে আল্লাহর কাছে কিভাবে চাইবো? আল্লাহ শিক্ষা দিচ্ছেন সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে। একটা বার হচ্ছে না, আরেকটা বার প্রার্থনা করার চেষ্টা করতে হবে। এটা মুমিনের ক্যারেক্টার, মুমিনের গুণাগুণ।
একটা বার চাইলাম আর যে পাইলাম তা নয়, আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখবেন যে তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী। এই উত্তম আমলকারীকে আল্লাহ দেখার জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন। এই সবরের পরীক্ষাটাকে আমরা দিতে পারবো ভাই? এটা হলো ইমানি কাজ, এটা হলো জান্নাতি কাজ। যাদের মধ্যে ধৈর্য বেশি, যারা বেশি ধৈর্যশীল, তারা বেশি তাকওয়াশীল, যারা বেশি ধৈর্যশীল তারা জান্নাতি প্রাপ্ত একজন ব্যক্তি। এটা আমার কোনো কথা নাই, আল্লাহ নিজে বলতেছেন যে তাদের সাথে আল্লাহ রয়েছেন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন, মানে আল্লাহর সার্বিক সাহায্য আল্লাহ ধৈর্যশীলদেরকে দান করবেন। কিন্তু এই ধৈর্য আজকে আমরা হারিয়ে ফেলছি। আমরা একটু যদি অসুস্থ, একটু বিচলিত হলে আমাদের ধৈর্য হারা হয়ে যায়, হয় নাই? একটা কথা যদি খালি আমার ফেভারে যদি না, সে ডিসফেভারে যদি চলে যায়, বিপরীতে যদি চলে যায়, আমরা ধৈর্য হারা হয়ে যাই, মারার জন্য প্রস্তুতি নেই। আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার জন্য আমার নিকটে জান্নাত ছাড়া অন্য কোনো কিছু নাই। আমার মুমিন বান্দার জন্য আমার নিকটে জান্নাত ছাড়া অন্য কোনো পুরস্কার নাই। যখন আমার মুমিন বান্দাকে আমি কোনো মুসিবত দিই, কোনো কষ্ট দিই, আমার মুমিন বান্দা মুসিবত এবং কষ্ট নেওয়ার পরও ধৈর্য ধারণ করে আমার উপর তাওয়াক্কাল করে, ভরসা করে, আল্লাহু আকবার, পাবেন জান্নাত। কি ওয়াদা করলেন আল্লাহ? আমার মুমিন বান্দার জন্য জান্নাত ছাড়া আমার নিকটে অন্য কোনো উপহার নাই, অন্য কোনো উপঢৌকন নাই, অন্য কোনো পুরস্কার নাই। যখন আমি আল্লাহ তাকে বিপদ আপদ দিব, হতে পারে ব্যক্তি জীবনে অসুস্থ, পারিবারিক জীবনে কলরব, স্ত্রীর সাথে দ্বন্দ্ব হতে পারে, ছেলে মেয়েদের সাথে দ্বন্দ্ব হতে পারে, এক প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব হতে পারে, এক গ্রামের ভাইয়ের সাথে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু সেখানে লিমিট ক্রস করার কোনো প্রয়োজন নাই, অবাঞ্ছিত কোনো কথা বলার প্রয়োজন নাই, কারো গায়ে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। ধৈর্য ধারণ করেন। আপনার শক্তি আছে, শক্তি থাকা সত্ত্বেও যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, হকের প্রতি যদি অটল থাকতে পারেন, আল্লাহর রবিবার কিয়ামতের ময়দানে আল্লাহ অসংখ্য অসংখ্য আল্লাহর সৃষ্টি হুরদের মধ্যে থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে, ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা স্বাধীনের অধিকার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কি কারণে? তোমার ক্ষমতা ছিল দুটা চট দেওয়ার, ক্ষমতা ছিল দুটা পিটনি দেওয়ার, কিন্তু তুমি ধৈর্য ধারণ করে আসো। তোমার ক্ষমতা বাস্তবায়ন করার শক্তি থাকা সত্ত্বেও যে তুমি হকের উপর ধৈর্য ধারণ করে আসো, সেজন্য আজ স্পেশাল কিছু পুরস্কার, সেটা হলো জান্নাতি হুর। আল্লাহ কাজেই ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্যের পরিচয় দেখাতে হবে। ধৈর্য জান্নাতের একটা আলামত, গ্যারান্টি। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। তাহলে চায়ের স্টলে গিয়া ধৈর্য বিচলিত হওয়ার দরকার নাই, পরনিন্দা করার দরকার নাই, ওই অমুক সরকার ভালো, তমুক সরকার ভালো, অমুকজন ভালো, তমুকজন ভালো, এগুলো কোনো প্রয়োজন নাই। আসেন, এর দোষ ত্রুটি ধরা বাদ দিয়ে আগে নিজের সংশোধন হই। আমি যখন ক্লিয়ার হব, তখন আমি একটা ভাইকে বোঝাতে সক্ষম হব, ভাই আসেন এই কাজটা করেন, এটা আমার দায়িত্ব। এটা নবীদের দায়িত্ব ছিল। এই নবীদের দায়িত্বগুলো কিন্তু এখন আমাদের ভুল, আমাদের সকল মুসলমানদের উপর কিন্তু এই দায়িত্বগুলো কিন্তু বর্তায়। এই কাজগুলো শুধু ইমামেরা করবে তা নয়। তাহলে এই অবস্থা যদি সুখে দুঃখে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, তাহলে জান্নাত অনিবার্য। অসুস্থ হয়েছে, আসেন ভাই সালাতে যাই। না, সালাত যাবো, আমি আল্লাহর ইবাদত করে কি করবো, আমি তো অসুস্থ, আমি আল্লাহকে কতই ডাকলাম, পাইলাম কই? বাস্তবতা কি? বাস্তবতা দেখেন দিচ্ছি। আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা ইবনে আব্বাস আমাকে বললেন, হে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি তোমাকে একটা জান্নাতি মহিলাকে দেখাবো না? তিনি বলেন, হ্যাঁ দেখান। তখন বলেন যে ওই দেখেন, ওই কালো মহিলা, ওই যে কালো ওদা, একেবারে কৃষ্ণাঙ্গ কালো মহিলা, ওই মহিলাটি জান্নাতি। বলছে, কি করে আপনি বুঝলেন? বলছেন যে উনি একদিন আল্লাহ নবীর নিকটে আসলেন, সে সময় আমি আল্লাহ নবীর নিকটে উপস্থিত ছিলাম। এসে মহিলা এসে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি মির্গি রোগে আক্রান্ত, মাথা ঘুরে যাই, আমার হাত পা কিসের বিড়বিড় করে। ইয়া রাসূলুল্লাহ, আমি কাপড় চোপড় রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার এই রোগটাকে সেরে দেন, আমি যেন সুস্থ হয়ে যাই। আল্লাহ নবী মহিলাকে ডেকে বলেন, মহিলা, তুমি যদি জান্নাত চাও তাহলে ধৈর্য ধারণ করো আর আল্লাহর ইবাদত করো, আর তুমি যদি চাও তাহলে আমি আল্লাহর নিকটে দোয়া করে দিব। কি চাও তুমি? তুমি কি জান্নাত চাও না ধৈর্য ধারণ করতে চাও? তুমি জান্নাত নেবে না ধৈর্য ধারণ করবে? মহিলাটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই, জান্নাত চাই, তবে আমি এতটুকু আমার জন্য দোয়া করেন, আমার কাপড়, আমার অঙ্গ প্রত্যঙ্গের কাপড়টা যেন ঠিক জায়গায় যেন থাকে, আল্লাহ যেন আমাকে এই অবস্থায় রাখেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করে দিলেন, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করলেন, মহিলার মির্গি রোগটা ছেড়ে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। কি বললাম, হাদিস থেকে কি প্রতীয়মান হলো? বুখারী শরীফের হাদিস 5653 নম্বর হাদিস। এ মহিলা আল্লাহর নবীর নিকটে চলে গেছেন, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী বলেন, ধৈর্য ধারণ করো আর ইবাদত করো, এর জন্য জান্নাত। তোমার এই অসুখের জন্য, তোমার যে অসুস্থতার মধ্যে রয়েছে, এর জন্য আল্লাহ জান্নাত দান। ভাবতে পেরেছেন? আমরা আপনারা হলে কি করব? টাইম নাই, ঠিক না? প্রথমেই বলবো যে টাইম নাই। ধৈর্য এরকম একটা জিনিস, বিচলিত হওয়া যাবে না, ধৈর্য বিচলিত হওয়া যাবে না। আল্লাহ নবী বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়াযালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি, মহিলা মুমিনা, মুমিন ইমানদার নারী এবং ইমানদার পুরুষ, তাদের নাফসের উপর, তাদের ছেলে মেয়েদের উপর, তাদের অর্থ সম্পদের উপর সদা সর্বদাই বিপদ আসতেই থাকবে, সদা সর্বদাই বিপদ আসতে থাকবে। হাদিসটা শুনে নেন। মুমিন নারী পুরুষের উপর, মুমিন নারী পুরুষের উপর, তাদের নাফসের উপর, তাদের জানের উপর আসবে, তাদের মালে আসবে, তাদের সন্তানের উপর বিপদ আপদ আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, এমনকি এমন তো অবস্থায় তারা মারা যাবে, পৃথিবী থেকে তারা চলে যাবে, অসুস্থ নিয়াই, দুঃখ নিয়াই তারা পৃথিবী থেকে চলে যাবে। কি অবস্থায়? ওয়ামা আলাইহি খাতিয়াতুন, এমন তো অবস্থায় তারা মারা যাবে যে তাদের কোনো আর পাপ ত্রুটি আল্লাহ পাক রাখবেন না। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে কোনো আপদ বিপদ যখন আসবে, মুসিবত যখন আসবে, আপনাকে কি করতে হবে ভাই? ধৈর্য। ধৈর্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি মুখটাকে কন্ট্রোল করে ধৈর্য ধারণ করতে পারেন, দেখবেন জ্ঞানজাম হবে না। আমরাই যখন পথে চলবো, হাটে বাজারে চলাফেরা করব, সমাজে বসবাস করব, যদি ধৈর্যের পরিচয়টা দিই, তাহলে দ্বন্দ্ব আসবে না। এমনিতে ফেতনা ফেসাদে আমরা দৌড়বো না। একটা ভাই অন্যায় করছে, তাকে বোঝানোর চেষ্টা করেন, দেখবেন এই সমাজ স্বর্ণের সমাজে পরিণত হয়ে যাবে।